ওকে, আজকে 4 জুন আমাদের পেন্সিল বক্স 22 প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং বেস 2 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 42। ওকে, তো 42 কেন আমি একটু বলি আপনাদেরকে। আমরা ল্যাব 39 40 এই দুইটা ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট, পিএইচপি এনভায়রনমেন্ট, ওয়ার্ডপ্রেস সেটআপ, এচটিএমএল টু ওয়ার্ডপ্রেস কনভার্সন এগুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, তো এগুলোর হচ্ছে যে কোনো কোডিং নাই, এগুলো ভিডিওগুলো আছে যে ল্যাব 39 ল্যাব কি 40 আপনারা ওয়ার্ডপ্রেস, এচটিএমএল টু ওয়ার্ডপ্রেস, দ্য পিএইচপি এনভায়রনমেন্ট সেটআপ, হ্যাঁ এই বিষয়ে এইগুলাতে আপনারা ডিটেলস কি পেয়ে যাবেন। এই দুইটা ক্লাস মাস্ট বি সবাই দেখবেন, কারণ ওয়ার্ডপ্রেস কম্প্রেশনটা কি লাগবে। এইখানে দুইটা ক্লাসের মধ্যে যে কাজ আপনি যদি ফ্লুয়েন্টলি করতে পারেন 10 মিনিটের কাজ, এখানে হাইয়েস্ট 20 মিনিট লাগবে। যদি পিসি স্লো হয় হাইয়েস্ট 20 মিনিট লাগবে। আর কাজের স্টেপগুলো খুব ইজি, বাট আপনারে 2-3 বার প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। ওকে, এরপর হচ্ছে যে আমরা আমাদের যে ডেমনস্ট্রেশনে যেগুলো আসতে পারে সেরকম একটা ওয়েবসাইট আমরা কি করতেছিলাম, সেটা হচ্ছে কি পদ্মা সেতু। হ্যাঁ, পদ্মা সেতু। তো পদ্মা সেতুর আমরা হচ্ছে যে যেহেতু একটা ক্লাসে দুইটা কমপ্লিট করা সম্ভব না, পুরোটা কমপ্লিট করা সম্ভব না, আবার আমাদের ডে কম, তো আমি যেটা করতেছিলাম হচ্ছে যে ল্যাব বেস 1 এ আমরা এতটুকু করছি। এটাকে বলছিলাম হচ্ছে কি ল্যাব 41। এই ল্যাব 41টা আপনাদের সবার কাছে অলরেডি চলে গেছে। তো এখন এটা কিভাবে হয়েছে এটা বুঝতে হলে আপনাদেরকে একটু প্লিজ আমাদের ল্যাব 41টা কি দেখতে হবে। এটা অলরেডি আপনাদের গ্রুপে আপলোড হয়ে গেছে। ওকে, যাদের আগে কোনো ব্যাকলগ নাই, আগের ভিডিওগুলো দেখতে পান, তারা সিম্পলি বাসায় গিয়ে এটা কি দেখবেন আর এটা কি কমপ্লিট করবেন। ঠিক আছে, আর যাদের ব্যাকলগ পড়ে গেছে তারা হচ্ছে যে এটারে এটা দেখবেন প্রথমে, ধীরে ধীরে দেখবেন। এখানে ফুল স্টেপটাই আছে, আর এখানে একটা ডিটেলসে বলা আছে, আর এখানে শর্টকাটে যে ফুল স্টেপটা কি আছে। তারপর প্লিজ এটা একটু দেখবেন, যেহেতু আমাদের এখন সময় কম, আপনারা এখন একটু কষ্ট একটু ইফোর্ট দেন। এখন ইফোর্ট দিলে আমাদের ওই ফ্রাইডে রেজাল্টটা আশা করি ভালো হবে। অল্প দিন, 2টা দিন একটু ইফোর্ট দেন, আর বেশি কিছু না। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের এরপরে কোডটা শুরু করে চলেন। হ্যাঁ, আমি ল্যাব 41 যেটা আছে সেটাকে ল্যাব 42 করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ল্যাব 42। ওকে, আচ্ছা আপনারা এটাকে ল্যাব 42 করেন, 42 করে এডিটর ওপেন করেন, যার যে এডিটর পছন্দ সেই এডিটর ওপেন করেন। এটাকে সবাই যার যার পছন্দের এডিটরে ওপেন করেন, সবাই একটু করেন। ধরেন আপনার অনেকদিন গ্যাপ পড়ে গেছে, আপনি কোড বুঝতেছেন না, তা ওপেন করেন, ওপেন করে বসেন, কোডটা অন্তত দেখেন কি হচ্ছে ভিতরে, মানে এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি হোক। যে এডিটর খুললে এরকম দেখায়, এটা অন্তত বুঝতে হবে নাকি। যার যার যেটা পছন্দ। আমি ইন্ডেক্সটা ওপেন করলাম, সিএসটা ওপেন করলাম। হ্যাঁ, আপনারা একটু এক পলক একটু ইন্ডেক্সে যে কোডগুলো হয়েছে সেগুলো একটু দেখেন, সিএস এর কোডগুলো একটু দেখেন, এক পলক দেখেন, দুটো কোডটা একটু দেখেন প্লিজ। আর তাহলে আপনারা কোডটা দেখছেন না সবাই? আচ্ছা, এখানে আমাদের হচ্ছে একদম এই ভিডিওটা ল্যাব 41 এর ভিডিওটা একটু প্লিজ সবাই দেখবেন। হ্যাঁ, কেন দেখবেন? কারণ এখানে আমরা একদম এই যে এই ডক এইচটিএমএল থেকে কোড শুরু করছি, মানে ইচ এন্ড এভরিথিং একদম শুরু থেকে যা করছে সবকিছু বলা হয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা হেডারটা করছি। হেডারের মধ্যে অ্যাকচুয়ালি কি আমাদের দুইটা পার্ট আছে, লোগোগুলো আছে এবং কি স্লাইডারটা আছে। তারপরে আমাদের ন্যাপবারটা করছি। হ্যাঁ, ওকে, ন্যাপবারের এই দুইটার জন্য যে সিএসএস কোডগুলো আছে খুবই সামান্য সিএসএস কোড এখানে করছি। এখানে আমরা দুইটাকে মিডিয়া কোয়েরি করছি। সো আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে এখানে একটু কি ঝামেলা পড়ে যাবেন। তো পরের এরিয়াতে আসি, একটু প্লিজ একটু খেয়াল করি পরের কোডটা। এই এরিয়াটা, হ্যাঁ এটা একটু দেখেন, আমি করি তারপর আপনারা করবেন, আমি সময় দিব। প্রথম এই অংশটা, হ্যাঁ এটা দেখেন খুব ইজি একটা সেকশন, এখানে কিচ্ছু নাই। এটার নাম কি হতে পারে বলেন তো? এটা হচ্ছে একটা কি অ্যাবাউট আস হতে পারে। এটা অ্যাবাউট আসের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে কি হেডিং, একটা হচ্ছে বডি টেক্সট, প্লেন টেক্সট। সিম্পলি ডান। আমি আমি একটু করি, দেন আপনারা করবেন প্লিজ, খেয়াল করেন। অ্যাবাউট আস সেকশন স্টার্ট। যারা নিজের পিসিতে তাকাচ্ছেন ওরা আমার স্ক্রিনে তাকান, একটু স্ক্রিনটা একটু দেখেন। আপনারা তো কাজ করছেন এতদিন, এখন একটু দেখেন, আমি করে একটু দেখেন কোথাও ভুল হয় কিনা দেখেন। ডট কন্টেনার দিয়ে শুরু করলাম। হ্যাঁ, কন্টেনারের ভিতরে কে থাকবে বলেন তো? অ্যাজ ইট ইজ আমরা যে ফ্লো ইউজ করি না, ফ্লোটা ইউজ করি এখানে। হ্যাঁ, কন্টেনারের ভিতরে থাকে কে রো, রো এর ভিতরে থাকে হচ্ছে কে কলাম।
এখন এই যে এখানে যে কলাম সংখ্যা দেখতেছেন এটা তো অ্যাকচুয়ালি সব স্ক্রিনে সমান, সেটা এলজি হোক বা ডাবল এক্সেল হোক অথবা কি এক্সট্রা এসএমএল হোক, রাইট? সবগুলোতে সমান। তাহলে আমি এখানে যেটা করতে পারি কল 12 মানে সবারই সবগুলো কি দিয়ে দিলাম, হ্যাঁ, এন্টার। ক্লিয়ার? এটা এইভাবে কোড আমরা করি, বাট আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করি সব সময় যে এটা তো আমাদের কি প্যাটার্ন, এটা বুটস্ট্র্যাপ প্যাটার্ন না, এটা কন্টেনার রো গ্রিড, এটা বুটস্ট্র্যাপ প্যাটার্ন। বাট এটার আগে আপনি একটা আইডি নেন, প্রতিটা এরিয়ার জন্য একটা করে কি নেবেন, আইডি নেবেন, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ধরেন সেকশন ডট হ্যাশ অ্যাবাউট সেকশন দিতে পারেন এভাবে। তাহলে একটা আইডি জেনারেট হলো, তার ভিতরে আমরা কি প্যাটার্নটা নিয়ে আসলাম। ওকে, এটা তো কমন সবার জন্য। তাহলে ইউনিক করতেছে কে আমাদেরকে, এটা করতেছে আইডিটা বা এই সেকশনটা বা এলিমেন্টটা। ক্লিয়ার একটু? আচ্ছা, এরপরে কাজ কিন্তু সহজ। এরপর কাজ কি, এটা জাস্ট কি নিয়ে আসা। এখন এখানে আমি একটা কন্ডিশন আপনাদের সবসময় বলি, সেটা হচ্ছে যে আপনারা এই যে গ্রিডগুলোর মধ্যে, এই গ্রিডের মধ্যে সরাসরি কন্টেন্ট লিখবেন না, সরাসরি কন্টেন্ট লিখবেন না। এখানে আলাদা কোনো এলিমেন্ট নিয়ে আসবেন, ব্লক এলিমেন্ট লাইক কি ডিপ বা সেকশন বা আর্টিকেল, এই টাইপের কোনো কি ট্যাগ আসবে, তার ভিতরে হচ্ছে এই কন্টেন্ট গুলো আসবে। তাহলে আমি এখানে দিতে পারি কি অ্যাবাউট কন্টেন্ট দিতে পারি না এরকম নাকি, তার ভিতরে কন্টেন্ট এটা চলে আসলো। এবার আমরা হচ্ছে যে এই অ্যাবাউট কন্টেন্টটাকে ধরে এগুলোকে ডিজাইন করতে পারবো, কোনো অসুবিধা নাই। ভিতরে কোনো মার্জিন পেডিং থাকলে দরকার হলে এখানে আমরা দিব, কোনো অসুবিধা হবে না। এটা যেটা আছে এটা তো কি হেডিং না, এটা আমরা কি H1 দিয়ে দিতে পারি, যেহেতু এখানে একটাই আছে। আমরা H1 দিয়ে দিলাম, এটাকে H1 স্টার্ট, H1 এন্ড P স্টার্ট, P এন্ড, হ্যাঁ ওটা যাচ্ছে। তাহলে একটু ক্লিয়ার সবাই, কাজ কিন্তু শেষ। এটা বুটস্ট্র্যাপের প্যাটার্ন, এটা আমাদের প্যাটার্ন। আমরা দেখেন একদম শুরু থেকে যারা আমাদের ক্লাসগুলো ফলো করেন, আমরা কিন্তু এই প্যাটার্নই ফলো করছি সবসময়, চেঞ্জ কিছু কোথাও হয়নি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, রো আর গ্রিডের মাঝে কেউ আসবে না। রোর মধ্যে ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্স এগুলারে কি করতেছে, পাশাপাশি আনা, রেসপন্সিভ করা, উপরে চিনে আমার কাজগুলো করতেছে। আর আপনি যদি এই দুটোর মাঝে অন্য কেউ এনে বসায় দেন, তাহলে তো সে তো আর কি ফ্ল্যাক্স তার চাইল্ডগুলোকে চিনবে না। কথা বুঝতে পারছেন তো সবাই? সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটু আউটপুটে যাই, চলেন। গো লাইভ দিলে কি হয় বলেন তো, আপনার ডিফল্ট ব্রাউজারে আপনার কাজটা কি ওপেন হবে, হ্যাঁ। দেন এটা চলে আসছে, নাইস। ক্লিয়ার সবাই একটু? আচ্ছা, এবার ওয়ান বাই ওয়ান আমরা কাজগুলো শেষ করে আসেন। প্রথম কাজ হচ্ছে এদের টেক্সটগুলো দেখেন অনেকটা মাঝখানে আসছে না, সেন্টার পজিশনে আছে না, আমাদেরটা কি পুরোটা ছড়াই আছে। এই ছড়ানোটা থাকবে না, আমরা এগুলো যখন সাইজটা ছোট করবো তখন অলরেডি এগুলো কি হয়ে যাবে, মেজারমেন্টে চলে আসবে। চলে আমরা ওয়ান বাই ওয়ান করি। এখন যাবো কোথায়, সিএসএস এ যাবো, হ্যাঁ। অ্যাপোটাসকে নিয়ে আমরা চলে গেলাম সিএসএস এ। সিএসএস এ এসে আমি এখানে লিখতেছি, হ্যাঁ, স্টার্ট এন্ড হ্যাশ, কি লিখবো বলেন তো, অ্যাবাউট সেকশন। মূলত কি লাগবে আমাদের, এগুলার টেক্সটগুলো সাইজ করা লাগবে। এটা কাজ এই অ্যাবাউট কন্টেন্ট ধরে করতে পারবো, অ্যাবাউট কি সেকশন ধরেও কাজগুলো করতে পারবো, যেহেতু এখানে আর অন্য কেউ কি নাই। তো আমি হচ্ছে এখান থেকে সরাসরি হচ্ছে এটা শুরু করতেছি, অ্যাবাউট সেকশন H1। আর নরমালি টেক্সটের মধ্যে কি কি থাকে আমরা জানি, কি কি থাকে বলেন তো, কালার থাকে, তারপরে কি ফন্ট সাইজ থাকে, ফন্ট সাইজ থাকে, তারপর ফন্ট ওয়েট থাকে, নাইস, ফন্ট ওয়েট থাকে, হ্যাঁ, তারপরে লাইন হাইট থাকে, ফন্ট ফ্যামিলি থাকে, এগুলো থাকে, রাইট? এগুলো কমন জিনিস। এই সাইটটার মধ্যে, পুরো সাইটের মধ্যে ফন্ট ফ্যামিলি ইউজ করতে হচ্ছে ওপেন সেন্স। এটা উইন্ডোজের ডিফল্ট ফন্ট, এটা পেয়ে যায়, এদের নামটা এটা কি অ্যাস্টারের মধ্যে দিয়েছে, কমন, সবাই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার একটা কোড কমে গেল না। আর হচ্ছে কালার, ফন্ট সাইজ, ফন্টের তিনটা আছে। আর যেহেতু সিঙ্গেল লাইন হেডার অ্যাকচুয়ালি এখানে কি দরকার পড়বে না। তো আমরা এবার এখানে আসলাম, এখানে এসে ওই যে আমাদের যে এটা ছিল কালার পিকার, হ্যাঁ, ফন্ট পিকার, এটা দিয়ে সিলেক্ট করলাম, হ্যাঁ। এটা আবার এরিয়াল দিতে থাকি, এরিয়াল থেকে এটা ফন্ট সাইজ কত 27, ফন্ট রেট কত 600, হ্যাঁ। কালার হচ্ছে কি 400, সরি 400 না, এটা জানি কি বলে 4444, 444444, এটা হলো কি কথা বলেন, এটা কালার। ফন্ট সাইজ কত 27, এটা কি ধরনের সাইজ দিছে এরা,
30 পিক্সেল দেন, এটা 27 কোন হলো 26 দিতে পারে, দিতে পারে 600। এটা হলো কাজ করে সিম্বল শেষ। এটা কপি করেন, কপি করে পি, ওকে পিটা একটু দিয়ে কি করছে ওরা, পি 777 16 আর 15 কত 400, 777 777 16 400, কাজ শেষ। আবার এটা কি মাল্টিপল লাইনের কোড না নাকি, পি তো মাল্টিপল লাইনের কোড, তাহলে আমরা এখানে বলবো কি লাইন হাইট, লাইন হাইট স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1.5, কাজ শেষ। অলরেডি চেঞ্জ হয়ে গেছে এটা ওই আমাদের লাইভ প্রজেক্ট থাকার কারণে। এবার দেখেন টেক্সটটা ছোট হয়েছে না অলরেডি, এরা সবাই মাঝখানে আসবে। দেখেন সবাই মাঝখানে আসলে ব্যাপারটা সহজ। কি করতে হবে বলেন তো, এই যে আমরা হয়তো বা এখানে এখানে টেক্সট সেন্টার লিখতে পারি, অথবা এখানে এসে এই যে প্যারেন্ট আছে না, প্যারেন্টকে বলে দিতে পারি কি টেক্সট সেন্টার। টেক্সট সেন্টারটা কার ক্লাস বলেন তো, এটা বুটস্ট্র্যাপের সিলেক্টর। এই মাঝখানে চলে আসছে, নাইস, কাজ শেষ। কি কি টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে টেক্সট অ্যালাইন সেন্টার। যদি সিএসএস দিয়ে করি তাহলে এইভাবে, আর যদি এচটিএমএল এ যদি বুটস্ট্র্যাপ সিলেক্টর ইউজ করে তাহলে এটা, ওকে ওকে আচ্ছা। এরপরে দেখেন এখানে এই কালারটা অন্য কালার দিছে, তার মানে এখানে একটা স্পেন অ্যাপ্লাই করতে হবে। আর সাথে এই যে পদ্মা ব্রিজ মাল্টিপারপাস প্রজেক্ট, এখানে এসে আমি একটা স্পেন নিলাম, এই গেল। জাস্ট এখানে কি করবো আমরা বলেন তো, এই জনের সাথে একটা স্পেন অ্যাড করব, স্পেন কালার দিয়ে দেবো এখানে, হ্যাঁ কালার রেড না, যেটা আছে ওটা নিয়ে আসবো আমরা। হ্যাঁ আমাদের কাছে হাতিয়ার তো আছে, এটা ডাক দেন, ডাক দিয়ে বলেন যে কালার কি বলো, এই যে FF 4টা 0, শেষ, দুইটাই শেষ। এরপরে ঘটনা কি যাচ্ছি দেখেন, এরপরে ঘটনাটাকে দেখেন, এটা আরো সেন্টারে আছে বাট এখানে ফাঁকা আছে, কিন্তু এখানে আমরা কি ফাঁকা করতে পারি না এখন, সেন্টারাইজ হয়েছে জিনিসটা, রাইট। এখানে অ্যাকচুয়ালি আমরা তো 12টা গ্রিড দিছি না, মানে কন্টেনারটা পুরো দিয়ে দিছি। আমরা যদি কন্টেনার পুরো না দিই তাহলে কিন্তু ঘটনাটা কি ঘটানো যাবে, তাই না। দেখেন এখানে কিভাবে কাজটা করতে পারে, এটা প্লিজ খেয়াল করেন। আমি এখানে এসে বললাম ধরা হচ্ছে কল এলজি লার্জ স্ক্রিনের জন্য, ওরা বলে দিলাম হচ্ছে তুমি কি 10 পাবা, ওকে কিন্তু সে পাচ্ছে না 10, দেখেন তো ফাঁকা আছে না। আবার এই ফাঁকাটা না বুঝলে একটু এখানে খেয়াল করেন, এরিয়া দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাঁকা আছে না এখানে, নাকি দেখা যায় তো। এই ফাঁকাটা আমি সমান দুই ভাগে ভাগ করে এখানে দিয়ে দিব, এখানে অর্ধেক দিয়ে দিব, সমান দুই ভাগে ভাগ করে এখানে অর্ধেক এখানে দিয়ে দিব, তাহলে এটা মাঝখানে আসবে। এখন এটা কিভাবে করতে পারি আমরা বলেন তো, অফসেট, বুটস্ট্র্যাপ বলে অফসেট, আর উইড হলে কি হতো, আর এটা উইড দিয়ে করতাম, উইড 80% করতাম, তাহলে কি দিয়ে করতাম, মার্জিন অটো, শুধু অটো বলবো না, মার্জিন অটো। এখন আমরা এখানে কি লিখবো বলেন তো, এখানে এসে লিখবো এখন যে অফসেট কোন স্ক্রিন LG1, তাহলে যে দুই ফাঁকা আছে, দুই এর ফাঁকার এক বসবে কি এখানে আর এক বসবে কি এখানে, মাঝখানে আসছে দেখেন তো কাজ হয়ে গেছে না। ওরা আরো কমাইছে, মোটামুটি ঠিক আছে, ওদেরও 4 লাইন, আমাদেরও 4 লাইন নিয়ে আসছে দেখেন। আর একটু কমালে বেশি ছোট হয়ে যাবে, 8 দিলে বেশি ছোট হয়ে যাবে। আমি ওদের চিন্তা, আমি আমাদের নিজের চিন্তা করতেছি, এটা আমরা কাজ শিখতেছি, ওইটা পরীক্ষার সময় এত কিছু করতে হবে না আপনাদের, বাট আমরা তো এখন যেটা শুধু পরীক্ষার জন্য শিখতেছি না, আমরা শেখার জন্য শিখতেছি, কাজ এটা শেষ। এরপরে দেখেন এখানে যেটা আছে এটাই সেম টু সেম। এরপরে দেখেন এখানে একটা ফাঁকা রাখতে হবে, এটা কিভাবে রাখবেন, এই যে অ্যাবোর্ড সেকশন আছে না, হয় এটাকে নিয়ে এখানে এসে কি প্যাডিং মার্জিন দিবেন, অথবা এখান থেকে সিএসএস এর সরি বুটস্ট্র্যাপের সিলেক্টরগুলো কাজে লাগায় দিয়ে দিবেন। ধর আমি এখানে দিলাম VY5, তাহলে টপ ডাউনে 5 কি চলে আসবে,
পেডিং টপ বটম এটা নিল না কেন হ্যাঁ এটা নিল না কেন বলুন তো আচ্ছা আমরা একটা ইন্সপেক্ট করে দেখি যে ও কেন নিচ্ছে না কারণ সে রাগ করতেছে আমাদের সাথে ও আচ্ছা আচ্ছা এখানে ভুলটা কি বলতে পারেন দেখি বলেন তো এখানে ভুল আছে একটা দেখেন PY5 দিলাম কিন্তু এটা এখানে আসে নাই পাই নাই দেখেন দিছেন এই যে হ্যাঁ এই যে হ্যাঁ জুবাইর বলতে হবে এটা বুঝছেন কনফিডেন্টলি বলতে হবে নাহলে তো হবে না এই ঠিক আছে পাওয়া গেছে না কাজ শেষ আর বড়টা উঠাই দেন ওয়েলকাম টু পদ্মা পেজে হ্যাঁ এটা না এটা নিচে নামাইছি আমরা যে 5 ওকে আর রেসপন্সিভ করে ওটা প্লিজ একটু খেয়াল করেন এদিকে আমি সবসময় বলি যে হচ্ছে কাজ শেষ হলে কি রেসপন্সিভ সহজ চেক করে শেষ করে মানে টোটাল একবারে শেষ করে দিবেন রেসপন্সিভে আসলাম কন্ট্রোল শিফট এম এলজি কত 992 দুইটা ফাঁকা আছে নিচে নামতেছি ফুল হয়ে গেছে মানে আমি তো এমডি তে কিছু বলি নাই না বলার কারণে এগুলো কি হয়ে যাচ্ছে 12 পুরোপুরি দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এখন আপনি যদি বলেন যে এমডি তে আসলে ঠিক আছে এটা তাহলে আপনার কিছু করতে হবে না তাহলে বাদ বাকি সিমগুলো সবই কি ঠিক আছে আর যদি বলেন যে না ঠিক নেই আমি নিজে কিছু করতে চাই তাহলে করবেন কোনো সমস্যা নেই বাট আমি এখানে একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কি এসএম এক্সট্রা এসএমএল আসলে এগুলা সেন্টার থাকবে না এগুলো হয়ে যাবে তখন কি নরমাল ওই যে ক্যাপিটালাইজ হয়ে যাবে এটা কি বলে জাস্টিফাই হয়ে যাবে বলে জাস্টিফাই এখন এখানে আবার একটা ঝামেলা আছে জাস্টিফাই হচ্ছে কি বুট স্টেপ রাখে নাই তাহলে আমি যদি এখানে জাস্টিফাই দিতে চাই আমাকে কি করতে হবে সিএস মিডিয়া করে ইউজ করতে হবে ঘটনা বুঝুন না মনে আপনারা দেখেন আমি চাচ্ছি হচ্ছে আমার এক্সট্রা স্মল ডিভাইসে এই টেক্সটটা হবে হচ্ছে কি কি বলে এটা জাস্টিফাই হবে জাস্টিফাই মানে কি দুই পাশে সমান করে টেক্সটগুলো থাকবে কিন্তু বুট স্টেপের যে সিলেক্টরগুলো আমরা ইউজ করি না সেখানে তারা টেক্সট জাস্টিফাই কি রাখে নাই তাহলে আমি স্পেসিফিক শুধুমাত্র ওই স্মল স্ক্রিনের জন্য কিভাবে এটারে আমি জাস্টিফাই করতে পারি ওটা বুঝতে পারছেন সবাই আচ্ছা আচ্ছা আমি অলরেডি ঝামেলা করে ফেলছি উপরে আমরা এগুলো শিখে লাগবে আমার একটা টেক্সট সেন্টার উঠাই দিয়েছি এখানে হ্যাঁ টেক্সট সেন্টারটা দেখেন নাই সব তো লেফট এলিমেন্ট আছে এবার দেখেন আমি এই যে হেডারটা ছিল না আমাদের এখানে এসে লিখলাম কি টেক্সট সেন্টার তাহলে সবার টেক্সট সেন্টারে পাচ্ছে সব স্ক্রিনে এটা তো বুঝি আমরা রাইট আচ্ছা এবার আমার দেখেন আমি এখানে এসে লিখলাম কি দেখেন তো @মিডিয়া এটা হলো মিডিয়া করে লেখার সিস্টেম দুইটা ব্র্যাকেট থাকবে এবং হ্যাঁ এই সরি ব্র্যাকেট এই এটা একটা রেঞ্জ এই যে আমরা এখানে লিখতেছি না দেখেন তো এই যে ধরেন আমাদের বলেন তো আপনারা এক্সট্রা স্মল রেঞ্জ কতটুক 0 থেকে 575 পর্যন্ত হ্যাঁ 575 পর্যন্ত একটা রেঞ্জ বললাম না এখানে ওই রেঞ্জ অনুযায়ী যদি আমরা এখানে কোড যদি কি সিলেক্টরগুলো লিখতে পারি এরকম করে করে তাহলে কিন্তু ওই স্ক্রিন ঠিকভাবে পাই এটা শিওর সবাই এরপরে এখানে যদি আমি বলি যে মিডিয়াম স্ক্রিন তাহলে সরি স্মল স্ক্রিন যদি বলি তাহলে কি হয় 576 থেকে শুরু করে 767 হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম তাহলে এখানে একটা রেঞ্জ না ওই রেঞ্জ অনুযায়ী যদি আমরা লিখতে পারি যে কল এমডি বা কল এসএম তাহলে কাজ করে তো নাই করে না একইভাবে ওই রেঞ্জটা আমরা এদেরটা ইউজ না করে আমরা আমাদের রেঞ্জ ইউজ করতেছি এখানে আমাদের রেঞ্জটা কিরকম ভাবে লিখতে পারি দেখেন আমি এখানে লিখলাম মিনিমাম উইথ হ্যাঁ কিছু কিছু পয়েন্টে ঝামেলা হয় হ্যাঁ এই জন্য এটা শিখা মিনিমাম উইথ 0 পিক্সেল ম্যাক্সিমাম উইথ মানে আপনাদের দুইটা ব্রেক পয়েন্ট বলতে হবে শুরু থেকে শেষ মিনিট এত ম্যাক্সিমাম উইথ ধরো হচ্ছে এখানে লিখলাম হচ্ছে 767 তাহলে আমি চাচ্ছি অ্যাকচুয়ালি কি আচ্ছা 68 দিলাম এখানে 68 পিক্সেল আচ্ছা এখানে 68 পিক্সেল মানে কি জানেন এটা ম্যাক্স উইথ মানে এ পর্যন্ত সে যাবে 68 পর্যন্ত সে যাবে না মানে সে যাবে হচ্ছে 767 পর্যন্ত 68 আসলে তার ম্যাক্স হয়ে যাবে
রাইট, একবার আগ পর্যন্ত পাবে, মানে ওটা মানে তার একদম শেষ পয়েন্টে যেতে পারে না, তার আগ পর্যন্ত সে কি আসে। আবার আমি চাচ্ছি এই পয়েন্টে এই যে একটা রেঞ্জ বলে দিলাম না, ধরেন এটার নাম হচ্ছে, ধরেন কি মনে করেন মনে মনে ধরেন এটা হচ্ছে কি কল এসএম, নাকি এক্সট্রা স্মল ডিভাইস আর হচ্ছে কি স্মল ডিভাইস, ধরেন এটা, সেখানে এসে আপনি বলে দিলেন হচ্ছে কি টেক্সট লাইন জাস্টিফাই। আর ঘটনা কিছু বুঝতেছেন? তাহলে ঘটনা কি করবে বলেন তো, যদি এই রেঞ্জটা কি স্ক্রিন ম্যাচ করে, তাহলে অ্যাবাউট সেকশনের টেক্সট এলাইনের জন্য সেটা হয়ে যাবে কি জাস্টিফাই। আর এটা যখন ম্যাচ না করবে তখন হচ্ছে কি হবে, এটা পাবে। সেম ঘটনাটা কিন্তু এখানে ঘটে। তো আমি যদি এখানে আর এমডি এসএম দুগুলো দিই, যখন এমডি ম্যাচ করে তখন কি এমডি পায়, যখন এলজি ম্যাচ করে তখন কি এলজি পায়। ঘটনা ক্লিয়ার? আবার এখানে একটা কোশ্চেন করতে পারেন ম্যাচটা কিভাবে করে তারা, ম্যাচটা তারা কি কিভাবে করে। এই যে দেখেন তো, এই যে আমরা এখানে একটা কোড লিখে রাখছি, এই যে বিফোর্ডের, এটা মানে কি আমরা জানি সবাই, দেখেন তো বলতেছি কি বিফোর্ড, সে যে কোনো ব্রাউজার ওপেন হলে তার বিফোর্ডটা কি করে রিড করে উইডটা নেয়। ধরেন উইড ইকুয়াল টু ডিভাইস উইড, মানে কি ধরেন আমার যে ডিভাইস আছে এই ডিভাইসের উইড ধরেন কথার কথা জাস্ট এক্সাম্পল 1024 পিক্সেল, তাহলে তখন সে এই যে এখানে একটা কি ভ্যালু, এই ভ্যালুটা ডিভাইস উইডের জায়গায় বসাই দেয় কত 1024, তাহলে তার কাছে একটা কি ভ্যালু আছে না, তার হাতে ধরা কমন একটা ভ্যালু আছে না, এটার সাথে তারা কি করে হচ্ছে যে এই এলজিএম এমডি এসএমটা কি করে কম্পেয়ার করে, আর এটার সাথে এগুলারে কি করে কম্পেয়ার করে যখন দেখা যায় কি ম্যাচ করতেছে তখন এদের ভিতরে থাকা কোডটা কি অ্যাক্টিভ করে দেয়। আর যখন ম্যাচ করে দেখা যায় কি অ্যাক্টিভ নাই, মানে কোড ম্যাচিং করতেছে, তখন আসলে কি অ্যাক্টিভ করার কোনো চান্সও নেই। ঘটনা ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হয় কি রেসপন্সিভ মেটা, এটাকে কি বলা হয় রেসপন্সিভ মেটা। যে ঘটনাগুলো শুনে রাখেন, এগুলো আপনারা জানেন, আমি আবার বললাম। এবার দেখেন এটা কি জাস্টিফাই আকারে আছে, হ্যাঁ, আর ওয়েতে নিলে এটা আবার কি হয়ে যাচ্ছে সেন্টার হয়ে যাচ্ছে, রাইট। জাস্টিফাই হলে আবার দেখেন এই লোকের একটা কি ঝামেলা হচ্ছে না, তাহলে আবার স্পেসিফিক এটারে আবার আলাদা করতে হবে আমাদের, হ্যাঁ। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এখন স্পেসিফিক ওরে কেন ধরবো এবার h1 p, তাহলে আমরা এখানে এই ঘটনাটাকে এইভাবে করতে পারি। আবার তাহলে h1 p তে আমরা সরাসরি কি অ্যাপ্লাই করতে পারি, যদি h1 p আছে আমাদের কাছে। তাহলে আমরা দেখেন কি করতেছি, দেখেন আমি টেক্সট অ্যালাইনটা এখানে না রেখে আমি এটা কি h1 এ দিচ্ছি, আর এদিকে কি p তে দিচ্ছি, আর এখানে এসে তাহলে কি করে দিব বলেন তো, h1 কিছু করার দরকার, শুধু p থেকে বলবো কি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মানে h1টা সেন্টারেই থাকবে কিন্তু পিটা হয়ে যাবে কি জাস্টিফাইড। দেখেন তো হয়েছে, দেখাচ্ছি দেখেন, এটা দেখেন জাস্টিফাই হয়ে আছে, কিন্তু বড় স্ক্রিনে গেলে এটা হয়ে যাবে কি সেন্টার, ছোট স্ক্রিনে আসলে দেখেন জাস্টিফাই, কাজ শেষ, রেসপন্সিভ হয়ে গেছে। একটা স্ক্রিনটা দেখেন, এক্সপেক্ট করতেছি, এই যে আমার পি, হ্যাঁ পি দেখেন কি আছে অ্যাবাউট সেকশন পি, দেখা যায় আর ছোট করে দেখেন এখানে কি আছে এবার, ওই যে 639, আর এখানে রেঞ্জ কত আমার 0 থেকে 768, রেঞ্জটা ম্যাচ করতেছে না, ম্যাচ করার পরে এটা দেখাচ্ছে, আর এখানে দেখেন টেক্সট লাইন সেন্টারটা নরমাল যেটা ডিফল্ট যেটা, এটা কি ক্রস হয়ে আছে। ওটা ক্লিয়ার? ওকে, ওটা যেটা করছিলাম আমরা, এই যে এখানে আমরা এখানে আমরা কি টেক্সট লাইন সেন্টার রাখছিলাম, এখান থেকে সরাই নিয়ে আমি এজনকে দিয়ে দিলাম, পি কে দিয়ে দিলাম, আলাদা সেপারেট করে দিলাম, পরে জাস্ট এই স্পিনের জন্য আমি পি কে বলে দিলাম কি জাস্টিফাই, কাজ শেষ। তাহলে আমার কি HTML শেষ, CSS শেষ। আপনারা প্লিজ এটা একটু তুলেন, আসেন একটা কোড করেন, এরপর আমি কোড করবো আবার, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাবাউট আস, প্লিজ করে ফেলেন, এটা ন্যাবের পরে আপনারা করেন সবাই করেন। তাহলে একটা CSS যাই, আপনারা কোড কয় পাস করবেন না, জাস্ট একটু দেখে বুঝে নিজেরা করবেন, হ্যাঁ, যে এখান থেকে CSS শুরু হচ্ছে। আমি একটু কোডটা উপরে উঠে যাচ্ছে, হ্যাঁ, আমি ধরে দিলাম যে এতটুকু সবার হয়ে গেছে, এটা হয় না? আচ্ছা আচ্ছা করান, ওকে ওকে ওকে, হ্যাঁ বসান ওকে, নামা দিচ্ছি, H1 উঠে দিলাম, হ্যাঁ হ্যাঁ ওকে, এটা একটু উঠান, হ্যাঁ দেখেন
তা আমরা এরপরে একটু করি, হ্যাঁ প্লিজ যারা আছেন ক্লাসে একটু খেয়াল করেন। হ্যাঁ, তো এটুকু আমাদের হয়ে গেল। এরপর এরিয়াগুলো কিন্তু বিষয়টা কঠিন না। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখেন, একটা বক্স যেটা আমরা কাট বলতে পছন্দ করি, এটা একটা কাট। হ্যাঁ, তো এটা বডির মাথার উপর আবার এখানে একটা কি টিপ লাগিয়ে রাখছে ওরা, রিড মোড একটা বাটন। এগুলাতে কিন্তু আসলে ওরা কিছু তেমন কিছু রাখে না। আর এটা কিভাবে করছে দেখেন, আমি এটা মানে ইমেজ বসাই গেছে মনে হয়, এরা ইমেজ না আইকন কি রাখছে, এটা দেখে এটা আইকন দিছে কোনটা, এটা অ্যাঙ্করটা। এখানে একটা ইমেজ বসাইছেন, ইমেজের উপর আইকন বসাইছে দেখেন। তা কাজগুলো তো আমরা করলে আরো প্রফেশনাল করতাম, ওরা বেশি কমপ্লেক্স করছে। তো আমরাও ইমেজ নিয়ে নিবো, তাহলে সমস্যা নেই, চলেন। আর একটা পজিশন দিয়ে মাথার উপরে নিয়ে কি বসাই দিয়েছে, এটারে পজিশন রিলেটিভ দিয়ে বসাই দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা সিম্পলি কাজটা করে চলেন অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করতাম। আমাদের যে 12টা গ্রিড কলাম, সেটারে আমরা কি 4 ভাগে ভাগ করলে তো হয়ে যাচ্ছে না, 4 করে 3 ভাগে ভাগ। হ্যাঁ, তারপরে এটা ধরতে পারেন S2, এটা একটা পি, এটা একটা এস পেন, অথবা এটা একটা পি, এটা একটা পি, দুটি পি ধরতে পারেন। আবার এটাতে অ্যাঙ্করটা ধরতেই হবে, কিছু করার না আর এখানে। হ্যাঁ, চলেন আমাদের অ্যাবোর্ড সেকশন শেষ, আমরা পরের সেকশনে আসি। আমরা এটারে বললাম কি বলা যায়, এটার নাম কি, এটা হচ্ছে ফিচার্স। এটা ফিচার্স। হ্যাঁ, জার্নি প্রমোশন, মেন ব্রিজ, ডিটেলস, প্রজেক্ট প্রোগ্রেস, মানে ডিটেলস পাওয়া যাচ্ছে, ফিচার্স পাওয়া যাচ্ছে। আর রিসেন্ট ফটোস এগুলোতে আছে। হ্যাঁ, তো বললাম এফ ফিচার্স সেকশন। আপনারা একটু প্লিজ এই প্যাটার্নটা ফলো করুন সবসময়, এটা একটা ভালো প্যাটার্ন। বেশি কন্ট্রোল কোশ্চেন মার্ক। তো আমরা দিলাম আইডি সেকশন আইডি FEATUR ফিচার্স সেকশন। তার ভিতরে কি থাকবে, তার ভিতরে হচ্ছে কি কন্টেইনারটা থাকবে। হ্যাঁ, কন্টেইনারটা তাহলে দিলাম কি ডট কন্টেইনার। তার ভিতরে কি থাকবে, রো থাকবে, রাইট, দিচ্ছি ডট রো। তার ভিতরে থাকবে হচ্ছে কি কল এলজি। এলজি থেকে দিবেন নাকি এমজি থেকে দিবেন, এলজি দিয়ে LG4, তাহলে 3টা আসবে। আর এর ভিতরে একটা কি দরকার, ওই যে কন্টেন্ট লেখার জন্য একটা এরিয়া দরকার, রাইট। তাহলে আমি সেটা বলতে পারি কাট বলতে পারি অ্যাজ ইট ইজ। আবার কাট বললে কিন্তু বুটস্ট্র্যাপের কিছু জিনিস কিন্তু চলে আসে বাই ডিফল্ট, ওগুলো আবার আপনার কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে ঝামেলা না এটা একটা। আপনি যদি কার্ডই বলতে চান তাহলে আপনি বলতে পারেন কি FEATUR ফিচার্স কার্ড, মানে আপনার মনের মতো হলো, আবার ওদের কি কাজটাও হলো। কাজ শেষ, দেখেন এক ক্লিকে শেষ। আপনার হচ্ছে যে ফিচার্স কন্টেইনার রো গ্রিড প্যাটার্ন মিলে গেল, এরপরে ফিচার্স একটা চলে আসলো। হ্যাঁ, তা আবার আমরা এটার কাজ যখন শেষ হবে তখন এটা জাস্ট কি রিপিট করে দিব, জাস্ট রিপিট করে দিব এটা। এটা সবাই বুঝতে পারি একটু। আচ্ছা, আবার এখানে আসলাম, এখানে এসে কি কি লাগবে আপনারা ওটা দেখি। প্রথমে আইকনটা লাগবে, এটা যদি আমি এটা ডিপ ধরে রাখি, আপাতত ডিপ নাম দিলাম কি আইকন। আইকনের তো ফন্ট আসাম নিই, আমরা এখানে ফন্ট আসাম অলরেডি আমরা সকালবেলা ইউজ করছি ফন্ট আসাম। হ্যাঁ, এই যে এখানে ইউজ করছি এগুলোর মধ্যে, এটা আমাদের কাছে আছে। তো ওইরকম একটা আইকন এনে আপাতত কি বসাই দিব। আমরা যাচ্ছি কি ফন্ট আসামে যাচ্ছি। ফন্ট আসাম কিভাবে সেট আপ করতে আমাদের নিশ্চয় জানি, কনফিগার করতে কি হবে, ও সিডিএনজিএস থেকে পাথ নিয়ে আসতে হবে। আর ফন্ট আসামের কি এই যে আইকনস থেকে ফ্রি আইকনস যে আপনি পছন্দের বা রিকোয়ার আইকনটা নিয়ে নেবেন। হ্যাঁ, আর কারোর টাকা থাকলে তারা ওই পেজে যাবেন, 29,000 আইকন পাবেন এখানে। 29,000 আইকন, বুঝেন, সকাল বিকাল 3 বেলা খেলে শেষ হবে না। ল্যাপটপ, এই যে ল্যাপটপ। হ্যাঁ, এবার সার্চ করলে নেওয়ার সময় একটু দেখবেন ও কি ফ্রি না পেড, কারণ সার্চ করলে ফ্রি পেড সবগুলোই কি চলে আসে। এই যে হ্যাঁ, এখানে বুঝতে পারবেন ফ্রি পেড হলে, বুঝতে পারছেন এগুলো সব। এই যে দেখেন, এটা কি পেড, এটা পেড। তো এগুলো একটু যে দেখতে ম্যাক ট্যাগের মতো আছে, ভাব আছে একটু, এগুলোকে পেড এগুলো। আর এগুলো কম ভাব, এগুলো ফ্রি। শেষ কাজ। আচ্ছা, এটা হলো আইকনের কাজ শেষ হলো। হ্যাঁ, এরপরে আমরা এখানে একটা ইয়া করতে পারি, এটা হচ্ছে যে কি আমরা কমেন্ট করে রাখতে পারি এরকম, যে যদি যেখানে এরকম কমেন্ট কপি পেস্ট করেন একটু এখানে একটু কমেন্ট করে রাখবেন সিঙ্গেল আইটেম বা চাইল্ড এন্ড, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘটনা কিছু একটা এখানে কি আছে। ওকে, আচ্ছা, এই ডিভ আইকনের পরে আমাদের কি কি লাগবে, আমাদের এগুলা লাগবে। হ্যাঁ, প্রথমে এটা ধরেন ওকে, ও হচ্ছে মনে করেন যে এটা S2,
এটার আমি ধরতে পারি এটা আরেকটা ডিপ ধরি, তাহলে ব্যাপারটা একসাথে গোছানো যাবে আর কি। হ্যাঁ, তাহলে এটার আইকন ধরলাম, আর এখানে ধরলাম হচ্ছে কি, ধরেন ডট ফিচার্স কার্ড বডি। তাহলে এখানে এটার একটা সুন্দর করে দিই ফিচার্স কার্ডের কি আইকন, তাহলে মিলে গেল ফিচার্স কার্ডের কি আইকন, ফিচার কার্ডের বডি, অথবা ফিচার্স কার্ডের হেডিং ও বলতে পারেন এটা, তাহলে জিনিসটা কি সুন্দর মিলে যাবে। বডিতে কি কি আছে, বডিতে আছে হচ্ছে S2, একটা S2 ধরলাম, S2 জেনারেল ইনফরমেশন, তার হচ্ছে কি পি, রাইট, পি, এটা হচ্ছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, পদ্মা মাল্টি পারপাস BRIDG ব্রিজ, ওকে তো ছোট ছোট দিলাম, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আরেকটা এরিয়া আছে, এটার কি দিবেন, এটা দুটো যদি পি হয় তাহলে আবার পি কে আবার কি আপনার ক্লাস আলাদা করতে হবে, তাহলে সুবিধা হচ্ছে কি অন্য কিছু ইউজ করা, লাইক হচ্ছে কি ধরেন স্পেন, মানে এটা তো একবারে কমন আমাদের জন্য, রাইট। না, এজ তো হেডিং রিলেটেড, ওরা সব পি নিছে, আলাদা আলাদা কেমনে করছে এটা, কিছু একটা ঘট আছে, যাই হোক বাদ দেন। ও না, ঠিক আছে তো, না না, এই যে ওরা হচ্ছে যে এটারে ধরছে স্পেন, আর আমরা এটা ধরছি পি, আর এগুলো ধরছে হচ্ছে কি পি, আমরা এটা ধরছি স্পেন, উল্টো হচ্ছে ঘটনা, আমরা ঠিক আছে, ওগুলো ঠিক নেই। স্পেন, ওকে, এক লাইন, দুই লাইন, তিন লাইন, হ্যাঁ, এই লাইনগুলো কিন্তু নিচে নিচে আসবে, এগুলো কিন্তু কি পাশাপাশি যাবে না, নিচে নিচে আসবে, আর নিচে নিচে আসতে হলে এরকম লাইনগুলো আপনি কি করতে পারেন, হয় স্পেনে রেখে এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখলে নিচে দিকে আসবে, আসবে না, তাহলে এইভাবে রেখে নিচে দিকে আসতে হলে কি করতে হবে, এখানে আপনি বিয়ার ইউজ করতে পারেন, মানে সবগুলো নিচে নিচে আসবে, মানে এটা নিচে এরকম আর কি, বিয়ার, তারপরে ধরেন কি বিয়ার, তারপরে ধরেন কি আর এখানে তার বিয়ার লাগবে, এইভাবে ঘটনাটা ঘটানো যায় আর কি, তাহলে দেখেন এই যে এই এরকম এইভাবে জিনিসটা আসবে, এটা একটা ঘটনা ঘটতে পারে এক, আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এটা ইউএল এলাই হয়ে যেতে পারে, ইউএল, এটা একটা এলাই, এটা একটা এলাই, এটা এলাই, একটা এলাই, সিম্পল। আমার কাছে এটা এই কাজের জন্য ওটা বেশি প্রফেশনাল মনে হচ্ছে আমার কাছে, ইউএল, ইউএল, তাহলে কি হবে এলাই, এই, হ্যাঁ, বিয়ের টিয়ার দিলে আমার কাছে মনে হয় একটু চিপ চিপ মনে হয় আর কি বিষয়টা। তাহলে দেখেন তো এখানে কিন্তু আপনার যে কোনো রকম বিয়ের টিয়ার ছাড়াই কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে যাচ্ছে না, প্রফেশনালি একবারে জিনিসটা। আপনারা প্লিজ একটা এটাই মেনটেন করবেন, হ্যাঁ, কাজ শেষ, চলে আসছে, আর এখানে জাস্ট বলে দিবে কি বলেন তো, ইউএল এর মধ্যে ক্লাস কি বলবো বলেন, লিস্ট আনস্টাইলড, STYLED স্টাইল, এই বুঝার পি না H1 না কি, কাজ শেষ। এরপর দেখেন এরা বলছে সবগুলো সেন্টারে চলে আসবে, যখনই সবগুলো সেন্টারে আসবে তখনই আপনার অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ এখানে, ওকে। আচ্ছা, এই কালার দুটো প্রাইস সেম, আমরা দিয়ে দিব এগুলো। চল আমরা একটু CSS এ চলে যাই এবার। HTML কি করলাম দেখেন, এটা কি প্যারেন্ট, কন্টেইনার, রো, গ্রিড, কার শেষ হলে গ্রিডটারে কপি পেস্ট করবো, লাইক কিরকম, ধরেন এখান থেকে জাস্ট কি কন্ট্রোল সি সিলেক্ট করে, কন্ট্রোল সি কপি পেস্ট, পেস্ট, দেখেন হয়ে গেছে, জাস্ট বাকি রইলে কি জাস্ট মোটিভেশনটা বাকি আছে আর কি আমাদের, হ্যাঁ। আপাতত আমি এগুলো আগের মতো একটাই করে দিচ্ছি, কারণ আরো যদি HTML আরো যদি কোনো আমাদের কারেকশন আসে তখন তো আবার কি করতে হবে, সবাইকে যে কারেকশন গুলো দিয়ে আসতে হবে, তার চেয়ে ভালো আমরা একটা নিয়ে যাই। ফিচার সেকশনে গেলাম, এন্ড এই, হ্যাঁ, ফিচার্স FEATUR ফিচার্স সেকশন, ওকে। আবার কারে কি করবো আমরা দেখে আসি, চলো। ফিচার সেকশনের মধ্যে এই যে ফিচার, প্রথমে আইকনটা থাকে, আইকনটা পরে নিয়ে কাজ করতেছে, প্রথমে এই যে কার্ড যেটা সেটা একটা এরিয়া লাগবে, ফিচার্স কার্ডের এটা কি লাগবে, এরিয়া লাগবে, রাইট, ডট ফিচার্স কার্ড, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা নিয়ে আসি, এটা চলো। আপনারা পরীক্ষার নামে এটা দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ, ওই ফোল্ডারে কালকে আমরা সেটআপ করে হলো সব, তো পরীক্ষাতে নিয়ে এসে আবার কেউ বললেন এটা দিয়ে কালার কি হবে না,
সেটা আপনি যদি আপনার বুদ্ধিতে কাজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। মানে এই জিনিসে যদি বলেন যে যে কেমনে নেয় তাহলে বিপদ না। না না সাদা না, হোভার হলে সাদা হচ্ছে, বাট সাদা না এটা, এটা এই কালারই, এটা বুঝছেন, এই কালার এটা। কোনটা দিয়ে? না ওটা নিয়ে সবার কালার দেয় না, ওই শুধু ফন্টের কালার গুলো দিবে। হ্যাঁ তখন একটু ঝামেলা আছে আর কি। নিয়ে নিলাম, এটা হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি আমরা। দেখেন যে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। ওকে, আমি করতে নিয়েছি দেখেন এটার আর এটার কালার কিন্তু একই, আমি এটা দিয়ে নিয়ে নিয়েছি। আচ্ছা এরপরে শেষ, এরপরে কি আছে, চারপাশে একটা কি প্যাডিং আছে, একটা বর্ডারও আছে, রাইট? তো আমি দুইটা ম্যাচ করে নিচ্ছি, বলেছি কি প্যাডিং, ধরুন ওভারঅল দিলাম, ধরুন হচ্ছে কি 30 পিক্সেল, ওভারঅল 30 পিক্সেল পাওয়া যাচ্ছে না? ওদেরটা আরো বেশি আমরা দিব, সমস্যা নেই, আপাতত এখানে এটা থাক। এরপরে একটা বর্ডার আছে চারপাশে, হ্যাঁ বর্ডারটা আমরা উপরে ইউজ করছিলাম, সেই বর্ডারটা এখানে দিয়ে দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড অ্যালাইজ লাইট গ্রে। হ্যাঁ হয়ে গেছে না? কাজ শেষ। এরপরে কাজ কি আর, এবার হচ্ছে যে হোভার, না হোভারে যাবো, হ্যাঁ রাইট, হোভারে যাবো, হোভারে চলেন এখানে চলে যায়, সমস্যা নেই চলেন। ফিচার স্কার্ট যদি কি হয়, হোভার হয়, তাহলে ফন্ট সাইজ কি হবে, না ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড, রাইট, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে কি হোয়াইট, এই শেষ। আর এখানে একটা ট্রানজিশন বলে যে একটু ট্রানজিশন .2s লিনিয়ার, শেষ না? আর আমি এরকম ট্রাই হলে আমার কাছে এটা দিতে ভালো লাগে, সেটা হচ্ছে কি পয়েন্টার কার্সার, হ্যাঁ কার্সার পয়েন্টার, তাহলে আইকনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এটা ভাব আছে আর কি একটা। আচ্ছা এবার কন্টিনিউ রেডি করি। এবার কন্টিনিউর মধ্যে প্রথমে এটা হেডিংটা, এটা ওপেন সাইজ ফন্ট সাইজ কত 20, ফন্ট ওয়েট 600, কালার হচ্ছে এটা। হ্যাঁ আমি কিভাবে কাজ করতেছি দেখেন, ফিচার্স কার্ডের ভিতরে আছে কি H2, রাইট? যদি এদের H2 এর নিচে একটা প্যারেন্ট আছে, তার নাম হচ্ছে কি ফিচার কার্ড বডি, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সটের জন্য কমন প্রপার্টি গুলো কি আমরা জানি, সেগুলো আমরা এখানে ইউজ করব। ওকে 20 হচ্ছে কি 600 হয়ে গেছে এটা। এরপরটা আসি, এটা হলো কালার প্রাইস সিমিলার, কিন্তু ফন্ট সাইজ কত 15। তো আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হচ্ছে কি বলেন তো পি, রাইট? কালার সেম, সিমিলার কালার, শুধু ফন্ট সাইজ আর ফন্ট ওয়েটটা কি চেঞ্জ। ফন্ট সাইজ কত 15, আর এখানে হচ্ছে কত 400, কালার সেম, হ্যাঁ কালার দুইটাকে সেম, 0707 হ্যাঁ 344, এই যে একই কালার। ওটা এটা না একই কালার দেখি, একই কালার, মানে ওটা মোটা দেখে আর এরকম লাগতেছে আর কি, বাট একই কালার। এরপর আছে ইউএলএল এগুলো আছে, হ্যাঁ ইউএলএল হলো সাইজ কি 15, আর ওটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বললাম তুমি হচ্ছে কে এলআই, হ্যাঁ তুমি এলআই। এর ভিতরে আর এলআই থাকলে আমরা ওইভাবে দিতে পারতাম, বাট দিলে কোনো প্রবলেম নেই, আপনি পুরো সিরিজ ধরে দিতে পারেন। ফন্ট সাইজ কত 15, ফন্ট ওয়েট 400, হ্যাঁ কাজ শেষ এই। হ্যাঁ আর ওরা বলছে সবাই মিলে চলে আসবে কোথায়, সেন্টারে চলে আসবে, মানে এটা বললে ব্যাপারটা খুব ইজি আর কি, মানে এটা সবচেয়ে মজার কাজ। টেক্সট সেন্টার শেষ, টেক্সট অ্যালাইন সেন্টার শেষ, মাথায় চলে আসছে না? আর প্যারা আছে, কাজ শেষ। হ্যাঁ আবার এটা ঘটনা কি কিছু দেখেন, এরা পুরোটারে ক্লিকেবল রাখছে না, রাখে নাই, ঠিক আছে? হ্যাঁ পুরোটারে না, পুরোটা ক্লিকেবল রাখে নাই, কিন্তু ওই যে কার্সার চেঞ্জ করে দিয়েছে, এটা কি ক্লিকেবল রাখছে, এখানে ক্লিকেবল, এখানে ক্লিকেবল, আবার এখানে ক্লিকেবল রাখে নাই, তো এত কাবজাব করছে, করলে পুরোটা করতে পারে। এটা কি পাগল না কি বানাইছে। আচ্ছা এবার রিড মোড, দেখ এটা পরে, এটা কিন্তু রেকর্ডিং চলে আসছে, কিন্তু পরে দেখা যায় রিমন নাই। হ্যাঁ
রিড মোর, না অ্যারাবিক না তো, এটা আলাদা আলাদা আলাদা, এটা আলাদা। আচ্ছা না চলে আসছে না এটা। ওকে আবার এখানে আমরা হচ্ছে যে ইয়া করে দিই, আল্লাহ হাফেজ। এ বডির ভিতরে কি আছে, একটা এ আছে, হ্যাঁ। এর কমন ফিচার্স গুলো আমরা জানি কি কি বলেন তো, টেক্সট ডেকোরেশন না, প্রথমে এটা ফেলে দিতে পারি, হ্যাঁ। এরপরে এখানে ধরেন যে টেক্সট আমরা ডিসপ্লে ওরা কি বলতে পারি, কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্লক এটা বলতে পারি। এরপরে কালার চেঞ্জ পুরো, এটা নরমালি হচ্ছে কালারটা এটাই পাচ্ছে, ওভার করে দিচ্ছে, হ্যাঁ। আর এটা ফন্ট কমাইছে, মানে ফন্ট মানে এটা নরমালিটা পাই, নরমালি 300 ফন্ট আছে, ফন্ট আছে, ফন্ট সাইজ এটাই সব সেম টু সেমই। একটা ব্যাকগ্রাউন্ড দিছে একটা, বুঝছেন, আমরা ব্যাকগ্রাউন্ডটা দেই ওরে, হ্যাঁ। এটা এটারই আর একটা গাঢ় কালার দিছে, দেখেন আবার দেখলে বুঝতে পারবেন জিনিসটা। ব্যাকগ্রাউন্ড এই পাওয়া গেছে না, আচ্ছা দাঁড়া এটা ঠিক হয়ে যাবে, ওয়েট আমরা একটু এটা এগুলো দেই, কালার, তারপর হচ্ছে কি ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট করলে 300 করে দিন, এটা একটা কালার কি 300 হয় না, হ্যাঁ তাহলে 400 রাখ, প্লাস এখন দিয়ে দিব, হ্যাঁ 300 হয়েছে হয়েছে। তো ফন্ট সাইজ মানে আরো ছোট, আমরা দেখি একটু, নরমালি ওটা হোভারে পাচ্ছে। ওই রকম 14 মতো দিছে ওরা, কালার দিছে 77, কালার ঠিক আছে, সবটা ঠিক আছে, 14 15 300 400, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ওদেরটা নেওয়ার চেষ্টা করে একটু পাই কিনা আমরা, ব্যাকগ্রাউন্ড কালার পাওয়া গেছে। হ্যাঁ দিয়ে রাখো এই, হ্যাঁ আরে প্যাডিং ট্যাডিং দিয়ে এটা একটু তার পাশে, ওভারঅল কি 5 দিয়ে দিলাম, উপর নিচে কম লাগবে না, আপনি এটা 2 পয়সা বাড়াই দেন, ঠিক আছে। সুন্দর জিনিস আছে না একটা, কমাইলে কত কমাবেন, 2 দিবেন, এখন ঠিক আছে যা আছে ঠিক আছে, চলেন। এর হোভার করলে কি হতে পারে, কি লাল হয়ে যাবে হোভার করলে, নাকি অন্য কিছু, হোভার করলে হ্যাঁ যা আছে আর কি ওটা নিয়ে ব্যাপার, হোভার, হোভারের সময় কি কালার চেঞ্জ হবে, কালারটা অলরেডি আমরা নিছি, এই যে এখানে আছে না পদ্ম ব্রিজের মধ্যে কালারটা, ওই কালারটা এখানে আমরা জাস্ট দিয়ে দিব, হ্যাঁ। পদ্ম ব্রিজের কালারটা কোথায় আছে, উপরে, এই যে কালারটা, এই কালারটা জাস্ট ওখানে কি লাগবে, হ্যাঁ আমরা এখানে নিলাম, নিয়ে ওরে কোল্ড কালারটা দিয়ে দিলাম এই, আর এখানে বলে দেবো কি বলুন তো, ট্রানজিশন 0.5s লিনিয়ার, হ্যাঁ 5 3 দিই, 2 সেকেন্ড 3 সেকেন্ড ঠিক আছে এখানে, আর এটা কি একটা জুম করছেন, এটা একটু দেখেন তো, আমরা এটা করতে পারবো না, হ্যাঁ ওটাতে জুম না, জুম না, ওর মধ্যে কি লাগবে তাহলে বলেন তো, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, বলে গেছেন তোরা, এটাও হয়, হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি, ঠিক আছে।
এরপর হচ্ছে জাস্ট এটা একটা আইকন দরকার, প্লাস আইকনটা দরকার, রাইট? প্লাস আইকনটা এখানে আসে না, প্লাস এই যে ফ্রিতে আছে, তাহলে নিয়ে নেন, নিয়ে জাস্ট এটার পাশে দিয়ে কি বসাই দেন। মোটামুটি হইলো, যা চলবে আমাদের, একটু ক্লিয়ার। এবার বাকি রইল কি এটা, এটার হচ্ছে দেখেন এখানে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড রাখছে, হ্যাঁ, এটা মূলত একটা ইমেজ। তো আমরা ইমেজটা একটু নিই, চলেন এটা নিয়ে আমি সেখানে দেখি, এটা ইমেজ, হ্যাঁ সরাসরি ইমেজ। আর ইমেজ আমরা সকালে নিছি কিছু, বুঝছেন, ওখানে আছে কিনা ইমেজ চেক করে দেখি একটু। এটা আসে না, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু ইমেজ ডাউনলোড দিয়ে আসে না। এই যে ইমেজ, এই যে এটা ইমেজ, হ্যাঁ জি এটাই দিয়ে দিব, এই যে ব্যাকগ্রাউন্ড ওরা পাচ্ছি আমাদের থেকে, এটা দিয়ে দিব। আপনার সবার কি ঘুম চলে আসতেছে? এটা হচ্ছে যে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করলে একটা ভাত ঘুম বলে একটা বিষয় আছে, ও তাও যাবে। আচ্ছা যাই হোক, এটা বাদ ঘুম সবার জাতীয় অধিকার। এই যে ফিচার্স কার্ড আইকন আছে না, এখানে আমরা কি দিব বলেন তো? ফিচার্স আইটেমের মধ্যে আমরাও ইয়ে দিয়ে দিচ্ছি, আসেন ডট ফিচার কার্ড আইকন, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড ডট ডট ব্যাকগ্রাউন্ড কি ইউআরএল, রাইট, ডট স্ল্যাশ সিএসএস এর ফোল্ডার থেকে বের হলাম, সেটে গেলাম, ইমেজে গেলাম, এরপরে বলে দিচ্ছি কি বলেন তো, ওই ইমেজটার নাম জানি কি ছিল, ফিচার্স বিজে, মানে ফিচারের ব্যাকগ্রাউন্ড। ওকে, কাজ আমাদের শেষ। আচ্ছা দেখেন তো কোটি কোটি, তাহলে রিপিট হচ্ছে, জায়গা অনেক বেশি, তাহলে বলে দিব কি নো রিপিট, রাইট, নো রিপিট। এই একটা শুধু এটা আনতে হবে, কোথায় সেন্টারে আনতে হবে, ব্যাকগ্রাউন্ড কি সেন্টার চিনে? তাহলে কি বলুন এটা এবার বলুন তো, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আসছে? কাজ কত সহজ না? এটার বড় করে সাইজটা দিতে পারে, তার এরিয়া দিতে হবে, আর এরিয়া দিই চলেন, এরিয়া দিলে ওরা মিনিমাম একটা উইড হাইট দেন, তাহলে তারা দেখা যাবে চেহারাটা। ধরেন বললাম হচ্ছে কি উইড, হ্যাঁ 100 পিক্সেল, হাইট, ওর এরিয়া কত দিলে তো আমি শিওর না, দেখি এই যে পাওয়া যাচ্ছে না, 100 তো মনে হয়, দাঁড়ান দেখি ওর এরিয়া কতটুক, একটু বেশি না উপরে নিচে, তাহলে হাইট 90 দিলে মনে হয়ে যাবে। এটা তো বলা যাবে না। ওকে, বললো না, কিন্তু এখন আবার কি লেফটে চলে আসছে না, এটা ঘটনা কি বলেন তো? এটা ঘটনা হচ্ছে যে যখন এটা ফিক্সড হয়ে গেছে, তার কাছে সেন্টার বলতে কিছু নাই আর, মানে অনেক বড় একটা এরিয়া, সে ছোট তাহলে সেন্টার হতে পারবে। এখন তার এরিয়া যতটুকু তা সেটার মধ্যে সে কি কমপ্লিট হয়ে বসে আছে, তাহলে তার আবার কি সেন্টার কি আবার, ওটা বুঝছেন? তাহলে আবার এখানে কি করবেন, আসছে বুদ্ধি ভুলে গেলে হবে না। আচ্ছা এরপরে কাজ কি, এটা এই যে একটা কি বাচ্চা আছে, এটা কি এটা মাঝখানে নিয়ে আসা, আর এটা কি সাদা কালার করে দেয়, রাইট? এই তাহলে আমরা যাই, চলেন কার্ড আইকনের ভিতরে আছে কে, আই আছে, আইকে আমরা বলে দিলাম কি বলেন তো, যে ফন্ট কালার হোয়াইট, হয়ে গেছে। ফন্ট দিতে হবে তার একটা, তার মাঝখানে নাকি বসাই দিতে হবে। আমি বললাম হচ্ছে কি ফন্ট সাইজ ধর কি 20 পিক্সেল,
আর মাঝখানে নিয়ে আসা ট্রান্সলেটর কোড কি বলেন তো, খেয়াল আছে? ট্রান্সলেটর একটা কোড আছে না সেন্টার করার জন্য? এটা কথা কেন যে আছে, হ্যাঁ গুগল করলে পাওয়া যাবে, সেটা তো বলবেন। ট্রান্সলেট সেন্টার, এই যে এগুলো ছাড়াই কাজ করবো না। পজিশন লাগবে পরে। আচ্ছা পজিশন তো আমরা এমনি দিব, বুঝছেন? এটা পজিশন কেন দিব দেখেন তো, এই যে এটা নিতে হবে কোথায়, মাথার উপরে নিতে হবে না? তাহলে এটা পুরোটা হবে কি রিলেটিভ, আর এটা হবে কি অ্যাবসলিউট, তাহলে তো যাবে। হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা করতে পারি ফিচার্স কাট, ফিচার্স কাট হতে পারে কি আমাদের রিলেটিভ, আর এটা হতে পারে কি অ্যাবসলিউট, তাহলে এটার মধ্যে ঘুরবে। আচ্ছা আমাদের হচ্ছে যে এখানে একটা খেয়াল করেন, এই যে বুটস্ট্র্যাপের নিজস্ব আপনার ইয়ে আছে, হ্যাঁ এই যে কি বলে এটা পজিশন আছে, গেট বুটস্ট্র্যাপ ডক্স, ডক্স থেকে এই কম্পোনেন্টস থেকে নিচে ইউটিলিটির মধ্যে আছে পজিশন আছে, এখানে আমরা দেখছিলাম এটা অনলাইন ক্লাসগুলোতে মনে হয়। এই যে রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, স্টিকি, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। আর আমাদের ল্যাব 41 এর ভিডিওতে আর ডিটেইলস আরো কি এটা নিয়ে আলাপ করা আছে, হ্যাঁ আপনারা এটা দেখবেন একটু। এটা বুট, এটা লিখলে সিএস টা আমাদের লিখতে হবে না, এখানে আমাদের কাজ কি হয়ে যাচ্ছে। অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউটটা কি চাইল্ড, তাহলে ঘটনা কি ঘটে বলেন তো, সে তার প্যারেন্টের ভিতরে তার দিকে কি মুভ করতে পারবে, রাইট? এটা হলো প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, চাইল্ডকে আমি বললাম কি পজিশন তোমার কি অ্যাবসলিউট। আচ্ছা এরপরে ওইটার মাঝখানেটা পরে করতেছি, এটা অলরেডি তার লোকেশন কি লস্ট করে ফেলছে না লালটা, এটা জাস্ট আমরা এখানে নিয়ে যাবো সেন্টারে। এটা আনা যায় কিনা আমরা দেখি, চলেন ওদের কোড দিয়ে আনা যায় কিনা। এরকম না জিনিসটা বাইরে গেছে, এটা কে বাইরে গেছে দেখেন তো, এই যে বলছে কি টপ 0 স্টার্ট 0 100 এরকম। তারপর এখানে এসে বলি যে টপ থেকে কি 0 আর স্টার্ট মানে কি শুরু থেকে একবার শেষে পাঠাইছে তারা, আছে আমাদের হ্যাঁ কেন এটা অ্যাকচুয়ালি ইয়ে দিয়ে করতে হবে, সিএসএস দিয়ে, নাহলে এগ্রোটা হচ্ছে না। পয়সা দিয়ে করছি না আমরা আগে, ওইটাই তো ফিচার কার্ড হবে কি রিলেটিভ, আর এটা হবে কি অ্যাবসলিউট। ফিচার্স কার্ড রিলেটিভ, পজিশন রিলেটিভ, আর কার্ড এখন হবে কি অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। ওকে তাহলে মাথার উপরে এনে বসাই দিই, তাহলে কি লিখবো বলেন তো, টপ থেকে আমরা একটু এখানে এটা হবে করলে আর এই মার্জিনের কোনো কি কাজ নাই এখানে অ্যাকচুয়ালি। ওকে তাহলে আমরা একটু এখানে ইন্সপেক্ট করে আমরা কি ওকে দেখবো যে কোথায় কোথায় কি মুভ করানো যায়, ঠিক আছে? ফিচার্স কার্ড আইকন আমি দিলাম হচ্ছে যে টপ থেকে 0 পিক্সেল আর লেফট থেকে 40%, গেছে না 40% এর মাঝখানে, ওটা সহ আর একটা জায়গায় নিচ্ছে 40%। আর টপ থেকে এটা মাইনাস ভ্যালু উপরে দিকে উঠবে অ্যাকচুয়ালি এটা, দিলাম ধরেন দিলাম কি 10% মাইনাস 20%, 10 না 20%, এই বেশি চলে গেছে না 15 10 10 মানে পারফেক্ট, 15 মানে ঠিক ছিল। আর একটু উপরে ওদেরটা 15 ওদেরটা, তাহলে দেখেন এটা আমি নিয়ে এখানে বসাই দিচ্ছি, কপি করে এখানে এসে কি জাস্ট এটারে দিয়ে দিলাম, তাহলে এই কাজটাও কি শেষ। এরপরে এখানে একটা বেশি ফিডিং আছে না, হ্যাঁ এখানে একটা গ্যাপ থাকে লাগবে এতটুকু, এই যে আমরা আমাদের হচ্ছে যে এই যে এখানে কি ছিল, ওই যে পেডিং কার্ডের মধ্যে পেডিং ছিল না একটা ওভারঅল 30, ওভারঅল 30 না রেখে উপরে দেখে দিব আমি কি ধরেন
50, আর বাদগুলো কি সব 30 30 30, মানে কি টপ 50 আর রাইট বটম লেফট সবই কি 30 হয়েছে। তাহলে আমাদের কি শেষ। হ্যাঁ, আইকনটা নিয়ে কাজ করতে হবে। দেখেন না, একটু কমালে ভালো, গ্যাপ লাগবে। আইকন নাম নিচে নামাবো না, নিচে নামালে ভালো লাগবে। আর আইকনটা কি নামাতে পারে এবার চলেন। আইটাকে আচ্ছা, এখানে আর পজিশন করা, এটার পজিশন রিলেটিভ দেন, এটার অ্যাবসলিউট দেন, শেষ। কাউকে কাউকে করে লাভ নেই। আসেন কিভাবে করবেন দেখেন। এই যে আইকন যেটা আছে না, ওইটা তো অলরেডি কে অ্যাবসলিউট হয়ে আছে। তাহলে বাচ্চাটার অ্যাবসলিউট বলে দেন, দেখি বাচ্চা কি করে। ওইটা তো বলছিল এখানে একটা কোড দিয়ে, যেটা কপি করে নিয়ে আসছিলাম আর কি। তাহলে এটা বলতেছে কি এই কোডটা লিখলে কি হবে, ওই এলিমেন্টটা সেন্টারের পজিশনে চলে আসবে, পার্টিকুলার সেন্টারে চলে আসবে। হ্যাঁ চলেন আসে কিনা দেখি আমরা। নিচে আসছে, তো ওদের কথা ঠিক নেই। ফন্ট সাইজ কত এটার? 30 পিক্সেল। আমরা একটা ইনস্পেক্ট করি এটাকে। এই যে এখানে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, টপ থেকে এটা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে ধরেন কি 20 30 পারফেক্ট। আর লেফট থেকে আসবে কত 20 35 33 34 3 4 এগুলো ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এদের লালটা মানে আরেকটু বড়, রাইট? তাহলে আমরা এখানে এটা 100 করে দিতে পারি। তাহলে 100 এখন কত আছে এটা? 90 আছে। এটাও লাগবে, তার এগুলোও লাগবে। কি এক অবস্থা। আর এখন এই এটা 100 করে দিয়ে দেবো। 100 হলে ওই ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে আমাদের একটু। না না, এটা ছোট ইমেজের আসছে যাবে না। ঠিক আছে না? কাজ আমাদের হয়ে গেছে, কাজ শেষ। হ্যাঁ, এরপর এটা কি করবেন, জাস্ট কি রিপিট কপি পেস্ট। কি করলাম এখানে দেখেন, ফিচার্স কার্ডের জন্য কিছু কোড লিখলাম, আইকনের জন্য কিছু কোড লিখলাম, আই এর জন্য কিছু কোড লিখলাম। হ্যাঁ, ওভার বডি এস টু বডি বি বডি এল আই বডি এ এর কি ওভার সিম্পল, মানে অ্যাজ ইট ইজ যেগুলো আছে জাস্ট ওরে নরমাল কাজ। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এই বাচ্চাটারে কি কপি করব কল সহ। হ্যাঁ, কপি করব, আরো দুইবার পেস্ট, জাস্ট এটার কি পরে একবার দুইবার। এই যে কাজ শেষ। ওকে, এবার এটার নিচে একটা পেডিং লাগবে না এইরকম করে। হ্যাঁ, আচ্ছা ওটা করে দেবে, সমস্যা নেই। আমরা এখানে নিচে একটা কি পেডিং দিয়ে দিই। এটা সাদা একটা, ওটা তো এটা দেখাচ্ছে, ওটা থাকার কারণে একটা সুন্দর লাগবে থাকে এটা। এটা ইমেজটা এয়া না, আপনার ইমেজটাই এরকম, ইমেজটা নিচে ওটা সাদা নিচে ব্যাকগ্রাউন্ড আছে। যদি ইমেজ বানাইছি না আমরা। আচ্ছা, আমি প্রথমে একটা প্যারেন্ট নিলাম, কন্টেনার রো কল, চারটা কল, কলের ভিতরে কি ফিচার্স কার্ড আইকন আর কার্ড কি বডি, তারপরে জাস্ট কন্টেন্টগুলো ওয়ান বাই ওয়ান কি জাস্ট আমাদের বসাই দিচ্ছে। সেটা আমি কপি পেস্ট করলাম। তা আমি গ্রিডগুলো একটু মিনিমাইজ করে রাখি, একটা দুইটা এবং কি তিনটা। ওকে দ্যাটস ইট। এবার প্যাডিংটা দিয়ে দিচ্ছি, প্যাডিং কি ফিচার সেকশন।
এখানে এসে অথবা এখানে করতে পারি আমরা যে কি ক্লাস পি বি মানে পেডিং কি বটম 5, তাহলে সবগুলো কি সিমিলার থাকলো। আর পি ওয়াই 5 দিলে কি হবে, এখানে 5 মিলে কি 10 হয়ে যাবে, তাহলে এটা আমাদের কি বেশি দেখাবে। ঠিক আছে, এই হলো যে কি অবস্থা। ছোট স্ক্রিন, এটা হচ্ছে কি বড় স্ক্রিন। বড় স্ক্রিনে কোনো ঝামেলা নাই, ছোট স্ক্রিনে ঝামেলা অলরেডি কি ঘটে আছে সে। চলো ঠিক করি এবার। কাজ শেষ হয়ে গেলে, নর্মাল কাজ শেষ হয়ে গেলে এবার কি করবেন, অন্য ডিভাইসগুলো আমরা কি চেক করবো। হ্যাঁ, নাইস। এটা পুরোটা মিলে মিলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যাবাউট আছে, বুঝছেন। আমি আলাদা দুটো করছি, বাট এখানে একটা করলেও হবে। আপনারা এখানে একটা কন্টেনার হবে, তারপরে আরেকটা এখানে কি কন্টেনার হবে, তারপরে অ্যাজ ইট ইজ সেম ঘটনা ঘটবে আর কি। হ্যাঁ, আচ্ছা টেস্টিং। হ্যাঁ, 380 নিচে নিচে আসছে, লেগে লেগে গেছে। লেগে লেগে গেলে কি হবে, হবে না তো। আবার এখানে রোতে বলতে হবে কি জি ওয়াই। হ্যাঁ, ওরা বলে দিন 4। ওকে, ফাঁকা হচ্ছে না একটু, দেখে হয় নাই। এই সিম্পলি ডান, এটা গেল। তারপরে নিয়ে আমরা একটু বড় করি, আচ্ছা ওটা ঠিক করা যাবে। এটা স্মল স্ক্রিন, এখানে লেফটে চেপে আছে একটু, সেন্টার থাকছে না। হ্যাঁ, এটা আবার ঠিক আছে, মানে এলডি থেকে ঠিক আছে, কিন্তু এলডি নিচে আসলে এই স্ক্রিনে আবার ঠিক নেই। তো এটা হচ্ছে এমডি স্ক্রিন না এটা, তাহলে এমডি স্ক্রিনে এটা অনেক বড় দেখাচ্ছে, কোড তো কি খুবই কম, টেক্সট খুবই কম। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এগুলো এমডি দিয়ে দিই, এগুলো এমডি এমডি ম্যানেজিং ডিরেক্টর বানাই আপনাদেরকে। এমডি 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 কি রে, কারে কি হচ্ছে, এমডি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এখন ঠিক আছে না এটা, এটা হলো কি এমডি। এমডির একদম কি এটা লোয়েস্ট স্ক্রিন, আর এমডি উপর দিয়ে কত পর্যন্ত 991। এই স্ক্রিনে ঠিক আছে, উনি এগুলোতে আবার কি ধ্বংস হয়ে যাচ্ছে দেখছেন, মানে এগুলো তিনটা থাকলে ভালো লাগতেছে না, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, আবার তিনটা রাখেন। এটা হচ্ছে কোন স্ক্রিন, এটা এক্সট্রা স্মল স্ক্রিন, আর এরপরে হচ্ছে কি সরি এটা স্মল স্ক্রিন, এটা এক্সট্রা স্মল স্ক্রিন। আর এগুলাতে এটা সেন্টার থাকছে না, এটা কেন সেন্টার থাকছে না আপনি দেখি চলেন। হুম, হিসেব করে বাড়াইতে হবে এবার, ঝামেলা না। এখানে এটার মধ্যে আমি চাচ্ছিলাম যে পজিশন ছাড়া করার জন্য, বাট অনেক ওয়ে ট্রাই করলাম, সব ওয়েতে মানে কমপ্লিট হচ্ছে না। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই যে কার্ডটারে আপনার পজিশন রিলেটিভ করছি, টোটাল কার্ড কোনটা, টোটালটা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আইকন যেটা আছে এটাকে বললাম হচ্ছে কি অ্যাবসোলেট, আর টপ থেকে একটু সরালাম, লেফট থেকে একটু কি সরালাম, তাহলে এর লালটা এখানে এসে বসলো। হ্যাঁ, খেয়াল করে আমরা একটু এই যে ইন্সপেক্টর যাই, ইন্সপেক্টর গিয়ে দেখেন এই যে ফিচার্স আইকন, এই যে পজিশন অ্যাবসোলেট টপ আর কি লেফট, টপ সরাই দেন তাহলে এটা কি এখানে চলে আসতেছে, নর্মালি যেখানে থাকার এখানে আসতেছে, আর লেফট সরাই দিলে লেফটে এখানে চলে আসতেছে। হ্যাঁ, আর এর ভিতরে যে কম্পিউটার যে সিম্বলটা আছে না, এটাকে জন্য এবার আমরা কি এই আইটাকে ধরলাম, এই আইটাকে করতে হচ্ছে পজিশন রিলেটিভ, মানে রিলেটিভের ভিতরে অ্যাবসোলেট এই পর্যন্ত শেষ। এরপরে এটাকে আবার নিয়ে কাজ করতেছি, এটাকে রিলেটিভ কেন দিচ্ছি, কারণ আমরা জানি রিলেটিভ দিলে ওই এলিমেন্ট তার অবস্থান থেকে চারপাশে কি করতে পারে, মুভ করতে পারে।
এটা রিলেটিভ দিলাম, রিলেটিভ দিয়ে বলে দিলাম তুমি টপ থেকে 80% কি নিচে নেমে আসো। তাহলে এটার তো অ্যাকচুয়ালি এটা থেকেই ঘুরবে, মানে আপনি যে স্ক্রিনে যান 80% এটার কি এটাই থাকবে, অন্য কোনো ঝামেলা নাই। তাহলে এটা সলভ হয়ে গেল। এখন এখানে যে ঘটনাটা ঘটবে, ছোট স্ক্রিনে গেলে এটার হয়তো এলিমেন্টটা চেঞ্জ হবে, তখন আমাদের মিডিয়া করে ধরতে হবে, মিডিয়া করে ধরে এটাকে একটা ধাক্কা টুকা দিয়ে দিতে হবে। এই আপনারা একটু শুরু থেকে যখন ধরবেন বাসায় করবেন তখন দেখবেন এটা কি আপনাদের হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল শিফট এম, এই স্ক্রিনে ঝামেলাটা হচ্ছে আমাদের। হ্যাঁ চলেন, এটা ঠিক আছে, এম পর্যন্ত ঠিক আছে, মানে এম পর্যন্ত ঠিক আছে, কিন্তু এস এম এ আসলে ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, তো এস এম আর আমরা অ্যাক্সেসের জন্য আমাদের একটু কোড করতে হবে, অল্প কিছু কোড। অ্যাক্সেস মনে হয় ঠিক আছে, দেখেন শুধু এস এম এ লাগবে। এটা করতে পারবো না আমরা, জাস্ট একটা ধাক্কা দিয়ে দিবেন এখানে পুশ। হ্যাঁ মিডিয়া করে ইউজ করে দেখেন @media, এর মিডিয়ার কয়টা পয়েন্ট থাকে? দুইটা রেঞ্জ। হ্যাঁ শুরু আর শেষ। তো আমরা এখানে দিব হচ্ছে মিন উইথ, ধরেন দিলাম মিন উইথ 576, 576 থেকে কত পর্যন্ত বলেন তো? 768 পর্যন্ত, রাইট। ম্যাক্স উইথ 768 পিক্সেল। হ্যাঁ এখানে এসে আমরা কি করব দেখেন, এই যে আমাদের কার্ডটা ছিল, কার্ডের আইকনটা আছে না, এই আইকনটা এটাকে পুশ করতে হবে, আর কিছু না। এই সব কোড দরকার নেই, শুধু আমার কি লাগবে, এইটা লাগবে। হ্যাঁ এখানে অন স্ক্রিনে একটা আসেন, এক্সপেক্ট করেন আইকন, দেখা যাচ্ছে কোডটা এখন? আচ্ছা আমি হচ্ছে 768 যাচ্ছি 69, এখন কিন্তু ওই কোডটা নাই। 68 আসলে মিডিয়াগুলিটা পাচ্ছে, রাইট। আর 68 হচ্ছে কি মিডিয়াম স্ক্রিন, এটাতে ঠিকই আছে, কোনো ঝামেলা নাই। তাহলে এখানে দিব হচ্ছে কত, 67। এখন একটু জাস্ট এটা কি পুশ করো এটারে আবার। এটারে আমরা জাস্ট ধাক্কা দিয়ে একটু লেফট থেকে ধাক্কা দিব না নাকি? 45 দিলে মনে হয়ে যাবে, ঠিক আছে না? 45 আর কিছু না, জাস্ট এখানে আপনি লেফট 45 দিলেই আপনার কাজ কি শেষ। এই 68 পর্যন্ত রাখেন। এই হলো কাজ প্ল্যানের। এটা বাঁচানোর জন্য এতক্ষণ ঘুরছিলাম যে কোনোভাবে পজিশন ছাড়া করে বাঁচানো যায় কিনা। বড় স্ক্রিনে যান, ঠিকঠাক। ছোট স্ক্রিনে আসেন, ঠিকঠাক। এটা হলো এসএম, এবার হচ্ছে কি এক্সট্রা স্মল। ওটা আপনার প্রতিটা স্ক্রিন সমস্যা নাই, এটা একটু সরাই দিলে ভালো, আসলে চলে যে সরাতে হবে, মিডিয়া করে সরাই দিবে, আরেকটা মিডিয়া করে লাগবে। পজিশন এটা একটা ঝামেলা, যদি ফ্ল্যাগ দিয়ে করা যেত জিনিসটা বা টেক্সটাইল সেন্টার দিয়ে করা যেত তাহলে তার আর কি ওই উইডের নিয়ে কোনো ইস্যুস তার থাকতো না, ঠিক আছে। যাই হোক আজকে এই পর্যন্তই। আপনারা প্লিজ ল্যাব 41 42 দুইটা মিলে 1 ঘন্টার ভিডিও এটা দেখে এখান থেকে শুরু করে একটু প্লিজ করবেন, আর এরপরে এটা শেষ করার পরে বাকিটা একটু করার চেষ্টা করবেন প্লিজ। আর ল্যাব 41টা একটু প্লিজ দেখবেন, ওইখানে আর কিছু বিষয় ডিটেলস বলা আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে এই পর্যন্তই। কার্ড মানে কি বলেন তো? আচ্ছা আমি ভিডিওটা ক্লোজ করতেছি।